এই জুলাই বিপ্লব কিন্তু কারো একার কোনো কৃতিত্ব না। আজকে এই জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করছেন। হাসান ভাই, জুলাইয়ের আজকে দ্বিতীয় দিন। এই জুলাইতে কিন্তু জুলাই বিপ্লব ঘটিয়ে আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন দেশ থেকে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জুলাইয়ের যে অভ্যুত্থানটা আন্দোলনটা ছিল সেটি তো শুধুমাত্র ছাত্রদের ছিল, সেখানে আসলে আপনারা কিভাবে ইনভলভ হলেন বা ছাত্র দলের নেতাকর্মীরা কিভাবে এই আন্দোলনে ইনভলভ হয়েছিলেন? আচ্ছা, ধন্যবাদ প্রথমে জাসিলেটকে জুলাই নিয়ে আপনাদের এই ধারাবাহিক প্রতিবেদন আজকে আমাকে এখানে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন সেই জুলাই বিপ্লব সেটি কিন্তু হুট করে সেই জুলাই আসেনি। দীর্ঘ মানুষের বঞ্চনা, 17 বছরের আন্দোলন সংগ্রাম, বঞ্চনা, নির্যাতন, নিপীড়ন সব কিছু সে এই জুলাইয়ে মিলিত হয়েছে এবং মানুষের একটি অগ্নিস্ফুলিঙ্গ ঘটেছে, যেটার মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে। আপনি যেটি প্রশ্ন করেছেন যে জুলাইয়ে ছাত্রদের আন্দোলন ছিল, আমরা কিভাবে সেটিতে শরিক হলাম। প্রথমে আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের জন্যই কাজ করে। বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল সেই 90-এর গণ অভ্যুত্থান বা এর পরবর্তীতে যত বাংলাদেশে যত কঠিন সময় এসেছে, গণতন্ত্রের বাধা বিপত্তি এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বাংলাদেশের আপামর যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে পাশে থেকে তাদের অধিকার আন্দোলনে সবসময় সরব থেকেছে, তাদের সঙ্গে কাজ করেছে। আপনারা যখন দেখেছেন যখন জুলাইয়ের প্রথম দিক থেকে কোটা আন্দোলনের সূচনা হয়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছে। আমরা সংগঠন হিসাবে আত্মপ্রকাশে সরাসরি যাতে এই মুভমেন্টটা যাতে কোনো রাজনৈতিকভাবে চলে না যায়, সেই জন্য আমরা কৌশলগতভাবে আমরা প্রথম দিন থেকেই আমরা কোটা আন্দোলন হয়েছিল সেইখান থেকে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীদের আমার নির্দেশনা ছিল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য। তারেক রহমান থেকে কোনো স্পেশাল বার্তা পেয়েছেন? আমি সেটিতে আসছি। তখন জুলাইয়ের যখন সেই আন্দোলন আরেকটু বেগবান হয়, আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয় যে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তখন আমাদের আপনারা জানেন, আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক হচ্ছে দেশনায়ক তারেক রহমান। আমরা কেন্দ্র থেকে যে নির্দেশনা পাই সেটি কিন্তু তারেক রহমানেরই, আমাদের নেতা তারেক রহমানের পরামর্শেই আমাদের কেন্দ্রীয় ছাত্রদল আমাদেরকে নির্দেশনা দেয়। জুলাইয়ের মধ্যভাগে এসে যখন আন্দোলনের তীব্রতা শুরু হয়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরাসরি তাদের ব্যানারে এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনারা সমাজের দর্পণ, আপনারা সাংবাদিক সমাজ, এই সিলেটে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। আজকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, আমি কারোর নাম নিয়ে এখানে ছোট করব না, কিন্তু যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারা